ইতিহাস এটাই বলে এরকমও মানুষ দুনিয়ায় আসছে যে দুনিয়াওয়ালাদেরকে ভুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছে। ফিরআউন দুনিয়ার মানুষকে আল্লাহ ভুলাইয়া নিজেই আল্লাহ হইয়া বসা গেছিল, ঠিক না? মানুষও তো আল্লাহ মানছে, ঠিক না? নাইলে ও স্লোগান কোত্থেকে দিল, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের খোদা না, খোদার বাবা। এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো, উচ্চতাটা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। ওটা যদি আমি শাসন করতে পারি তো তোমাকেও কানে ধরে ঘুরাইতে পারতাম। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না, সাইজ করি দেখি কোন কোয়ালিটির। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ, খায় আপনারটা, নাফরমানি করে আপনার, আর কতদিন? যতদূর বয়স হয়েছে চিন্তা করেন, কাঠটা খাইলেন, কাঠটা পড়লেন, কাঠটা ব্যবহার করলেন, নুন কার খাইলেন, গুণ কতটুকু আল্লাহর গান। ছোট একটা ইসরায়েল ৬০ লক্ষ লোক, আর মুসলমান দুনিয়াতে ২০০ কোটি। ৪টা মুসলিম দেশ যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের ১ টাকা দিলে $৫ পাওয়া যায়, ওমানের ১ টাকা দিলে $৩.৫ পাওয়া যায়, ব্রুনাইয়ের ১ টাকা দিলে $১ বান্ডেল পাওয়া যায়। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ২ অক্ষরের একটা নিন্দা প্রস্তাব ৬০ দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই। আপনারা কি এটা দুরবস্থা বলবেন না? না বলবেন না? না মানে চুপসে গেলেন কেন? আমি দুনিয়ার কম চিনি না। আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যার আমার সমান দুনিয়া কেউ দেখে নেয়। হ্যাঁ সত্য এটা, ১০৩টা দেশ দেখছি, আর কত দেখনু? কোন ৭ মহাদেশ দেখছি, আর কত দেখনু বলেন? ফিলিস্তিন আমি 14 বছর আগে ২ চোখে দেখছি। ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি, আধ্যাত্মিক ভাবে আমার যোগ বিয়োগ মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, ৭০ জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে, ৪৫,০০০ সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা। কালকে রাত্র হইল মেরাজের রাত্র, আজকে আগের রাত্র, আগামী রাত্রই মেরাজের রাত্র। মেরাজের রাত্রে ১৬ লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে সশরীরে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে আরশের দিকে টেকআপ করছেন। ওইটা মাটির সাথে মিশলো কি করে? আধ্যাত্মিক ভাবে আমাকে যুক্তি দিয়া বুঝান। মিশবে না তো মিশবে না কেন? কেন মিশবে না? ৯০% মানুষ নামাজ পড়ে না, মসজিদ খালি। আল্লাহ গড় দিল আর খালি পড়ে আছে। গড় দিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য, নাইলে হাদিসে কেন আসবে? মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ইমানদার। কি হাদিস বলতেছি না ভুল বলতেছি? যাকে মাগরিব এশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় দাও বিন্নুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন উঠছে বেশি নূরওয়ালা, আলোওয়ালা কেউ হবে না। আরেকটা বললে তো হুজুররা মানবই না। যে মসজিদ আবাদ, মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে, পুলসেরাত সে মসজিদে বৈশা পার হবে, মসজিদে বৈশা। কিয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে। বলুক কোন কিতাবে আসেনি কিয়ামত মসজিদ ধ্বংস হবে? কোরআন আর মসজিদ আল্লাহ উঠায় নিয়ে যাবে। এটা আল্লাহর ঘর, কিন্তু মসজিদ খালি। আসেন, ইউটার্ন নেই, মরা যাব, কেউ সঙ্গ দিবে না। এটাই কবির কথাই সত্য হবে, কোরআনের কথাই সত্য। শুধু রাইখা চলে আসবে, তারপরে আর খবর নিবে না। নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি, ভিতরে ছ্যাট করে উঠতে দেরি হতো না, দিলের ভিতরে জায়গা উঠতো, হায় আব্বা কবরে।
আমি তো কম্বলের নিচে। তখনই মুখ দিয়া দোয়া বাইরিত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াইয়া দিছস, বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াইয়া দিস। একজনও তো নেই ঘুমানোর সময় বাপের জন্য দোয়া করে। বলেন রাগ হয়ে গেলেন? আসেন তওবা করে ফিরি। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা ডর্জনকে ডর্জন আমার চোখে দেখা আছে, যেটা রাতে রাত মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প, নড়ছে চড়ছে, কিন্তু পড়ে নাই। এটা সিগন্যাল দিছে কোন দিন চলে আসবে। ঘুমের থেকে উঠে দেখবেন সব মাটির সাথে মিশা আছে। কেননা মসজিদ তো চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই। কোরআন ঘরে চিৎকার দিতেছে, আল্লাহ চিৎকার দিতেছে। বৎসরের পর বৎসর পড়ে আসি, সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না। এরা চুমা দেয় না। বলেন কে আছেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন? 2-4-5 জন বলবে। এইখানে এরকমও লোক আছে দাড়ি পাইকা গেছে, আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নাই কোরআনকে। আল্লাহর কালাম এটা। নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট। আপডেট আপনাকে আল্লাহ বানাইছে, আল্লাহ। নাইলে 1 ফোঁটা দুর্গন্ধময় পানি ছিলাম। এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তো কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ এর উপরে নিখুঁত ভাবে কে চড়াইলো? বল আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি না, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, বল তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল না তোর ভিতরে মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে নিশ্চয় কি আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলা আইন, সব পাওয়ার পরে কোন দিকে চললি? কোন দিকে চললি? আইনাল মাফার, কোন দিকে ভাগতেছিস? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে আছি। শুধু সময়ের অপেক্ষা করতেছি। পা দিতে দেরি, থাবা মারতে দেরি করব না। আখাযনাহু বাগতাতান, কোরআন থেকে দিতেছি। আল্লাহ বলে ছো মাইরা উঠায় নিব তোকে। হ্যাঁ, ঈগলের কত জোরে ছো মারে। ঈগলের ছো মারার গতি থাকে ঘন্টায় 300 কিলোমিটার। ঈগল যখন মাছের উপরে মুরগির উপরে ছো মারে না, তখন ও যখন আসতে থাকে ওর গতি থাকে ঘন্টায় 300 কিলোমিটার। আল্লাহ বলে এর চেয়েও 100 গুণ গতি দিয়ে আমরা ছো মাইরা উঠে আনিব। আখাযনাহু বাগতাতান। চলেন আজকে তওবা করি, মসজিদের লগে সম্পর্ক জুড়ি। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম, কোন আঙ্গিনায় হাত উঠাইলাম, কাদেরকে নিয়ে উঠাইলাম, কোন সময় উঠাইলাম। বিশেষ করে যুবকদের হাতের উসিলা করব। ওরা গতকালকে এই সময় কোথায় ছিল, আজকে কোথায় আছে? অন্তরালে যাদের খাওয়া হালাল, পরা হালাল, থাকা হালাল, মা বোনদের হাতের উসিলা দিয়ে আপনার কাছে চাইতেছি। আয় আল্লাহ, উলামায়ে কেরামের হাতের উসিলা দিয়া চাইতেছি, তুলাবায়ে ইজমের হাতের উসিলা দিয়া চাইতেছি। বেশি কিছু চাবো না মালিক, শুধু এতটুকু তো অবশ্যই চাবো, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্যকারী যেন কবুল হয়, এর সহানুভূতিকারী যেন কবুল হয়। আজকে
আজকে শ্রোতারা যেন কবুল হয় আল্লাহ, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। এই ইউনিয়নের মানুষগুলা যেন কবুল হয়, এই থানার মানুষগুলা যেন কবুল হয়, এই জেলার মানুষগুলা যেন কবুল হয়। আজকে যেন উম্মতে মুহাম্মদী কবুল হয়, আজকে যেন জিনো ইনসান কবুল হয়। আমরা কবুলিয়ত ছাড়া আর কিচ্ছু চাই না মালিক। কবুল হইলে বাকি হয়ে যাবে, এটা সত্য। কবুল হয়েছি বিদায়ী তো মানুষ হইতে পারছি, কবুল হয়েছি বিদায়ী তো উম্মতে মুহাম্মদী হইতে পারছি। কবুল হয়েছে বিদায়ী তো মুসলমানের ঘরে নির্বাচিত হইতে পারছি। আল্লাহ, কবুল যদি না হইতাম তাহলে মানুষ হইতে পারতাম না, মুসলমানের ঘরে আসতে পারতাম না, উম্মতে মুহাম্মদী হইতে পারতাম না। কবুল হইলে সব হয়ে যাবে, এটাই তো সত্য। এটাই তো আলেমরা বলে কাবেলিয়াত শর্ত না, কবুলিয়াত শর্ত। কবুল হইলে নাকি সবকিছু আপনিই গুছায়া দেন, সবকিছু নাকি আপনিই সাজায়া দেন, সবকিছু নাকি আপনিই করা দেন, সবকিছু নাকি আপনিই ভরা দেন, সবকিছু নাকি আপনিই আয় আল্লাহ ব্যবস্থা করা দেন। কবুলিয়াত চাই। সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না। আল্লাহ, জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না। আল্লাহ, গোপন কোনো রোগ দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন তো মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ, কুল খালি তো সন্তান দিয়া দেন। মেয়ে নিয়ে পেরেশান, পাত্রের ব্যবস্থা করা দেন। ছেলে নিয়ে পেরেশান, পাত্রীর ব্যবস্থা করা দেন। রিজিক নিয়ে পেরেশান, হালাল রিজিকের ব্যবস্থা করা দেন। করজে নিয়ে পেরেশান, আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন। আল্লাহ, মিথ্যা মামলায় জড়ায় গেছে, আল্লাহ খালাসির ব্যবস্থা করা দেন। আল্লাহ, সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ, গত রাত্রে অজ্ঞতার কারণে যারা আপনাকে নারাজ করছে, আপনি আমাদের থেকে শাস্তি দিয়েন না, আযাব পাঠান। আমরা তওবা করছি মালিক, আমরা তওবা করছি। আর আপনার হাবিবের আদর্শ ছাড়বো না, আর মসজিদ থেকে দূরে থাকবো না, আর কোরআন থেকে দূরে থাকবো না। কমসে কম চুমা হইলেও দিব। আল্লাহ, আপনি আমাদের উপরে নারাজ হয়ে যায় না। 2013 সালে নারাজ হয়ে গেছিলেন। আল্লাহ, আপনি ভূমিকম্প পাঠায় দিয়েছিলেন, কিন্তু এটা সিগন্যাল ছিল, বিদায় কোনো বিপর্যয় ঘটে না। জানি না নারাজ হয়ে যান কিনা। আল্লাহ, সর্বশেষ এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি।